মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর চলে এলাম আজকে আমার আরও একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, সব কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে, আর কাজ টাজ কমপ্লিট করে এবারে টিফিন বানাবো। আর এখন থেকেই আমি ভিডিওটা শুরু করে দিলাম। চলো কি টিফিন বানাবো দেখাই। আর আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে, ওয়েদারের খবরটাও দিচ্ছে, দেখেছো বন্ধুরা? সব জায়গা থেকে তো সবাইদের একই ওয়েদার, তাই না বলো? চলো কি টিফিন বানাবো তোমাদের দেখাই। এখন আমার টিফিন বানানো হয়নি, সব কাজ টাজ করে চলে এসেছি। চলো আজকে কি টিফিন বানাই তোমাদের দেখাই। আর এই যে দেখো, গ্যাসটা নামিয়ে নিয়েছি, আর এখানে কড়াটাও বসিয়ে দিলাম। জলও দিয়ে দিলাম। জলের মধ্যে আর কি দেবো তোমাদের দেখাই। দেখো, দিয়ে দিলাম জলের মধ্যে অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম, আর দেব নুন। আর এই যে দেখো, নুনটাও দিয়ে দিচ্ছি জলের মধ্যে। দেখো, নুন জল তেল আমার গরম হয়ে গেছে। আর এর মধ্যে দেবো, দেখো এই যে চাউটা আজকে চাউ করবো টিফিনে। চাউটা বানাচ্ছি, তাই তোমাদের শেয়ার করছি। দেখো, এবার তুলে দিচ্ছি চাউটা ওর মধ্যে। এই যে দেখো বন্ধুরা, চাউটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে দেবো। বেশি সিদ্ধ করবো না, তাহলে গায়ে লেগে যাবে, আর গায়ে লাগলো না, যার জন্য তেলটা দিলাম। আর এই যে দেখো বন্ধুরা, চাউটা সিদ্ধ হয়ে গেছে। চাউটা এখানে ঢেলে নিয়েছি চুবড়ির মধ্যে। দেখো কি সুন্দর হয়েছে, দেখো ঝরঝরে একদম পরিষ্কার হয়েছে। আর এই যে কড়াই তেল দিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, আর অনেকটাই বেশি করে তেল দিতে হবে, কারণ চাউটা তো এর মধ্যে ভাজবো, ওই জন্য। আর একটু বেশি তেল দিলে খেতে ভালো লাগবে, ওই জন্য একটু বেশি করে তেলটা দিলাম। দেখো কতটা তেল দিয়েছি। আর এই যে দেখো, এখানে আলু কেটে রেখে দিয়েছি। আলুতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, সরু সরু করে আলু কেটে নিয়েছি। আর এই যে দেখো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। তেলের মধ্যে এবারে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা সুন্দর করে ভেজে নিয়ে নিলাম। এই যে দেখো বন্ধুরা, আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর আলুটার মধ্যে অনেকটা তেল দিয়েছিলাম, আরও কিছুটা তেল দিয়েছি, কারণ এর মধ্যেই তো চাউটা ভাজবো, ওই জন্য একটু বেশি করে তেলটা দিয়েছি। আর এই যে ভাজা রেডি হয়ে গেছে, এবার আমি চাউটার মধ্যে তুলে দেবো। দেখো খুব সুন্দর একদম ঝরঝরে পরিষ্কার হয়েছে সিদ্ধ। ঠিক আছে বন্ধুরা, চাউটা করে নিই। এই যে দেখো বন্ধুরা, আমার চাউটা রেডি হয়ে গেছে। দেখো, চাউটার মধ্যে দিয়ে দিয়েছি চিলি সস, আর একটু দিয়ে দেবো টমেটো সস। আর আমার বর খেয়ে গায়ে চলে গেছে, এটা আমি খাবো। আর আমার জন্য এই যে দেখো একটু দিয়ে দিচ্ছি।
টমেটো সস দিয়ে দিলাম একটু, বেশি দেবো না। চিলি সস দিয়েছি, টমেটো সস দিয়েছি। আর দেখো এখানে কেটে রেখেছি শসা, কাঁচা লঙ্কা, একটু শসা দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবারে খাওয়া দাওয়া করে নিই, অনেক বেলা হয়ে গেছে, বেলাই হয়ে গেছে তো, আমার তো বেলাই হয়ে যায়, তাই না বলো বন্ধুরা? দেখো বন্ধুরা, পাখা চালিয়ে দিয়ে খেতে বসে গেছি। আর এই যে এখানে নিয়ে নিয়েছি চাউ, আর চাউটা খেয়ে নিই। আমি এখন একাই খাচ্ছি, ওই জন্য একাই দেখাচ্ছি, ঠিক আছে বন্ধুরা? চাউটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে বন্ধুরা, চলে আসো। ঠিক আছে, এখনো আছে, পাখাটা চলছে তো, চুলগুলো মুখে ডুবে যাচ্ছে, ঠিকভাবে খেতেও পারছি না, চামচে করে উঠছে না কেন? ঠিক আছে বন্ধুরা, খেয়ে নিই, খেয়ে নিয়ে আজকে সেরকম কিছু রান্না টান্না করবো না। আর প্রচণ্ড গরম, তাই না? দেখো বন্ধুরা, টিফিন খেয়ে চলে যাচ্ছি ছাদে। আর আকাশটা খুব মেঘলা করে গেছে, বৃষ্টি চলে আসবে, ওই জন্য জামাগুলো দিয়েছি, ওগুলো তুলবো, তুলতে চলে এসেছি। দেখো আকাশ পুরো মেঘে পুরো ছেয়ে গেছে, আর জামাগুলো তুলতে চলে এসেছি। দেখো কীরকম মেঘলা করে গেছে, দেখেছো? পুরো অন্ধকার করে গেছে, এই দিকটাও মেঘলা, পুরো আকাশটাই মেঘলা হয়ে গেছে। দেখো বন্ধুরা, এক্ষুনি বৃষ্টি চলে আসবে। তোমাদেরকে আবার দেখাচ্ছি, জামাগুলো তুলতে চলে এসেছি, বৃষ্টিতে ভিজে যাবে আস্তে আস্তেই, ওই জন্য আগে তুলে নিতে চলেছি। রোদ্দুরও আছে এখনও। আর দেখো আমাদের গাছের আঁশফলগুলো সব ফাঁকা ফাঁকা হয়ে গেছে, আর একটাও নেই। গাছ ভর্তি আঁশফল দেখিয়েছিলাম না, ব্যাক ক্যামেরা করে দেখো। আর এই যে দেখো, একটাও নেই, পুরো ফাঁকা হয়ে গেছে। আর দেখো পুরো আকাশটা দেখো, পুরো অন্ধকার করে গেছে, সেই জন্য জামাগুলো তুলতে চলে এসেছি। আর ওই দিকটা একটু পরিষ্কার আছে, আকাশটা দেখো ভালো লাগছে। বাদুড়ের জন্য আঁশফলগুলো সব ফাঁকা হয়ে গেল, বাদুড়ে সব খেয়ে নষ্ট করে দিচ্ছে, জানো তো আঁশফলগুলো। এক্ষুনি বৃষ্টি চলে আসবে। আর তোমাদের নিচেটাও দেখাচ্ছি, দেখো নিচে ঢেঁড়স গাছগুলো দেখো সব জলে ডুবে গেছে, দেখো কত জল উঠে গেছে, দেখছো? চলো জামাগুলো তুলে নিই, বৃষ্টি তো চলেই আসবে, শুকিয়েও গেছে, অনেকক্ষণ দিয়েছে। তুলে নিয়ে জামাগুলো আর নিচে চলে যাই, শুকিয়ে গেছে সব। গেঞ্জিটা একটু ভিজে আছে। দেখো বন্ধুরা, দুপুরে তখন তো দেখলে জামা কাপড় তুলে আর তো আসা হয়নি, আর আজকে রান্না টান্না কিছু করিনি, সেই জন্য তোমাদের দেখানো হয়নি। আর এই যে শাশুড়ি ডিম ভাজা খিচুড়ি করেছে, এটাই। আমার বর তো এতটা খাবে না, আমার বর আর আমি এটাই খেয়ে নেবো আজকে, ওই জন্য রান্না টান্না কিছু করলাম না। আর ও তো এসে বেশি খেতেও চায় না। আর এই যে বসে গেছে, চলো খাওয়া দাওয়া করে নিই।